মেহেরপুরে বিভিন্ন রাস্তার পাশ ও বাড়ির আঙ্গিনায় তাল নারকেল গাছে দেখা যাচ্ছে শত শত বাবুই পাখির বাসা। এতে পরিবেশের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি দিচ্ছে বাস্তুতন্ত্র সংরক্ষণের বার্তা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরাগায়ন তথা ফুল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা বাবুই সংরক্ষণের জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। বুদ্ধিদীপ্ত, শৈল্পিক কিংবা প্রাকৃতিক প্রকৌশলী নানা অভিধায় উচ্চারিত হয় আবহমান বাংলার অতি পরিচিত পাখি বাবুইয়ের নাম। নির্বিচারে প্রকৃতি ধ্বংসে দেশজুড়ে যখন বাবুইয়ের সংখ্যা কমছে, তখন অনুকূল পরিবেশ পেয়ে মেহেরপুরে বৃদ্ধি পেয়েছে বাবুই পাখির সংখ্যা। গাছে গাছে পুরনো বাসা যেমন রয়েছে, তেমনই চলছে নতুন বাবুই দম্পতিদের সংসার বসানোর তোড়জোড়। যত ঝড়ই হোক আর যত বৃষ্টি হোক, ওর মধ্যে পানি বইবে, ছিড়বও না, ওটা পুরাতন হবে না, একইভাবে থাকবে। নামটা বাবুই, ও চলেও বাবুই মতন। ও নিজের বাসাতে এত সুন্দর তৈরি করে, ওর বাসার সাথে কোনো তুলনাই কাউরি। যে আসলাম বন্ধু বান্ধবদের সাথে দেখতে, অনেক সুন্দর। এই পাখিগুলো আমরা আগেকার যে স্বরূপে ফেরত আসবে এই আশা করছি আমরা। সম্প্রতি বাবুইয়ের সংখ্যা বাড়লেও তা অতীতের তুলনায় অনেকটাই কম। এমন বাস্তবতায় সচেতনতার বার্তা বিশিষ্টজনদের। বাবুই পাখি, চড়ুই পাখি, এদেরকে সংরক্ষণের জন্য আমরা এলাকায় গিয়ে তাল গাছ, খেজুর গাছ এগুলো লাগানোর জন্য উদ্বুদ্ধ করি। তাল গাছে আবার সেই বাবুই পাখির চিরচেনা বাসাও দেখা যাচ্ছে এবং আমাদের মানুষজনের মাঝে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাখিকে যদি আমরা সত্যিকার অর্থেই বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমাদের প্রকৃতিটা অত্যন্ত সুন্দর হবে। বিপন্ন বস্তুতন্ত্র পুনরুদ্ধারে ও আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলছেন পরিবেশবাদীরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।